আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেশি মুরগি দিয়ে পাতলা আলুর ঝোল। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। তারপর তেলের সাথে গরম মশলাগুলো একটু ভেজে নিব যাতে গরম মশলার ফ্লেভার বের হয়ে আসে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব ও একটু সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আবার একটু পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। যখন দেখব মশলা থেকে তেল উঠে আসছে তখন আগে থেকে ধুয়ে রাখা দেশি মুরগিগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কিছু পরিমাণ আলু দিয়ে দিব। দিয়ে ভালো মতো মাংসের সাথে আলুগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব মাংস ও আলু সিদ্ধ হওয়ার জন্য। বারবার একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। মাংস ও আলু ঝোল শুকিয়ে এলে তখন ঝোলের পানি দিয়ে দিব। দেশি মুরগিতে একটু বেশি পরিমাণ ঝোলে পানি দিতে হয়, পাতলা ঝোল খেতেই ভালো লাগে। পানি ফুটে এলে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। তারপর মাংস হয়ে গেলে কিছু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।